আসসালামু আলাইকুম সবাইকে। একটা আনন্দের খবর দিচ্ছি। আজকে আমার সামনে যিনি বসে আছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি হলেন সেই টিপকাণ্ডের পুলিশ সদস্য যাকে আওয়ামী লীগের আমলে তার চাকুরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তিনি একজন নারী। সেই সময়কার আপনাদের মনে রাখবার কথা, লতা সমাদ্দারের সাথে রাস্তায় তিনি যখন চাকুরিরত অবস্থায় ছিলেন, রাস্তায় হাঁটার সময় তার মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগা ঘটনা নিয়ে তাকে হ্যস্ত করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, ইভেন তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয় এবং তার দাড়ি নিয়ে, তার পোশাক নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়। যেসব কারণে গত অনেক দিন যাবৎ জনাব নাজমুল তারেক, সেই টিপকাণ্ডের পুলিশ সদস্য নাজমুল তারেক ফাইট করছিলেন আদালতে, বিচার পাওয়ার জন্য ফাইট করছিলেন। আজকে সেই নাজমুল তারেক তার পক্ষে রায় পেয়েছে, তিনি তার পুলিশের চাকুরি ফিরে পেলেন। এটি মহা আনন্দের খবর। আপনাদেরকে শেয়ার না করে পারছি না। আমার কাছে মনে হয়েছে সেদিনও আপনারা এই নাজমুল তারেকের জন্য সবাই যুদ্ধ করেছিলেন, আপনারা অপেক্ষা করছিলেন যে নাজমুল তারেক কখন তার ন্যায় বিচার পাবে। আজকে মাননীয় আদালত আজকে সেই রায়টি তার পক্ষে দিয়ে আমি মনে করি যে এক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। সবার কাছে আমি অনুরোধ করব, জনাব নাজমুল তারেকের জন্য সবাই দোয়া করবেন। আমি তার কাছ থেকে শুনতে চাই, জনাব নাজমুল তারেক কেমন আছেন, কি অবস্থা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছে। তবে আজকে একটা চরম একটা বিজয়। আর দীর্ঘ 4.5 বছর ধরে আমি যে অপমান অপদস্থ হয়ে বা যে অপমানের গ্লানি নিয়ে চলেছি, আজকে বিজ্ঞ প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে এটি মামলা রায় হয়েছে, পূর্ণবহলের মাধ্যমে আমি ন্যায় বিচার পেয়েছি। এবং আমি বাংলাদেশের জনগণের কাছেও বিশেষ করে দাবি জানাতে চাই যে ফ্যাসিবাদের আমলে যদি ফ্যাসিবাদ সরকারটাই অবৈধ হয়, তাহলে তার সকল আদেশই তো অবৈধ। তারপরেও দীর্ঘ 4.5 বছর আমি মামলা চালানোর পরে আজকে আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে রায় পেয়েছি পূর্ণবহলের। এবং সর্বোপরি আমি জানাতে চাই যে এই আজকে যে ফেস দ্য পিপলে আমি অবস্থান করতেছি, সাগর ভাই যিনি প্রধান, সেই সুদূর কানাডা থেকে আমার এই বিষয়টা, আমার যখন নবজাতক সন্তান 1 মাসের, তখন থেকেই ভাই বিষয়টা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছে। এর জন্য ভাইকে অভিনন্দন জানাই। সেই সাথে আরো একজন সাংবাদিক ইলিয়াস ভাই, উনিও বিষয়টা তুলে ধরাতে আমি ওনাকেও ধন্যবাদ জানাই। তবে আজকে নিজের আবেগটাকে ধরে রাখতে পারতেছি না, কারণ কি দীর্ঘদিন ধরে আমি ব্যাপক নির্যাতন জুলুমের শিকার। ফ্যাসিবাদের আমলে দেখেন বারবার আমাকে দাড়ি টুপির উপরে, মানে এটা সম্পূর্ণ তো ভারতীয় একটা রয়ের পরিকল্পিত হবে, রয়ের মাস্টারমাইন্ড সদস্য যারা এজেন্ট আছে তাদের সুপরিকল্পিত ভাবে এই টিপকাণ্ডটা গুজব ছড়ানো হয়েছিল। কারণ